পাকিস্তান আমলে যারা রাজাকার হয়েছিল তাদের দোষ এটাই ছিল যে তারা সত্যের পক্ষে কথা বলতে পারে নাই, সরকারের পক্ষে কথা বলেছিল। আজ যদি ওরা সত্যের পক্ষে কথা বলতো তাহলে এদেরকে রাজাকার বলা হইতো না। তো আমাদের দেশে বর্তমান সময়ে যারা সরকারের পক্ষে কথা বলছে এরা সত্যের পক্ষে কথা বলে নাই, সরকারের পক্ষে কথা বলছে। আমাদের দেশের রাজাকার হলো তারাই যারা আজকে সত্যের পক্ষে কথা না বইলা আজকে সরকারের পক্ষে কথা বলছে। তো আমি সবাইকে অনুরোধ করব এদের লিস্ট রাখেন, কারণ আমাদের বর্তমান 15 বছর যেভাবে রাজাকারদের বিচার হয়েছে, আমরাও একটা সময় আইনি প্রক্রিয়ায় আমরা সরকারের কাছে বর্তমান যে দেশ স্বাধীন বলে দাবি করতেছেন যদি সত্যি হয়ে থাকে তা আমরা এই প্রক্রিয়া অনুযায়ী আমরা আবেদন জানাবো। যার যেভাবে আছে স্ক্রিনশট মাইরে রাখেন, আমরা আবেদন জানাবো যে এরা আমাদের 2024-এর রাজাকার, এদের আমরা বিচার চাই। ভাই আমার ভিডিওটা শেয়ার করবেন, সবাই জানুক, এবং স্ক্রিনশট মাইরে রাখেন। রাজাকার শব্দের অর্থ কি আমরা জানি। পাকিস্তান আমলে যারা আমাদের হককে না মেনে নিয়ে পাকিস্তানিদের সাথে এক হয়ে আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, আজকে আমাদের যারা ছাত্রদের সমর্থন না দিয়ে এবং হককে হক না বলে সরকারের পক্ষ নিয়ে আমাদেরকে ধ্বংস করতে চেয়েছে, এরাই সত্যিকারের রাজাকার। ভিডিওটা শেয়ার করবেন আর সবাই জানুক রাজাকার কাদের।